পীরদের যখন বয়ান হয়, ভক্তরা যখন বসে থাকে, পীর সাহেব যখন বয়ান করে, পীরদের কেরামতের যখন আলোচনা হয়, তখন মজলিসে খই ফুটে, আর কবরবাসী সম্পর্কে এমন কেসা কাহিনী বলা হয়, আর মজলিস তখন মনে হয় সুবহানাল্লাহ, মানে পীরের মুখ থেকে কথা বের হওয়ার আগে আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ পরে গোটা মজলিস ফাটিয়ে দেয়। একটুকু চিন্তা করে না যে হুজুর বলছে কি আর আমরা শুনছি কি, সত্যতা কি যাচাই করে না, ঠিক ব্যাঠিক বিবেচনাও করে না। আপনাকে চিন্তা করতে হবে, যখন কোনো কথা কেউ বলছে তখন সেই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই করতে হবে। কিন্তু এরকম মানুষের চিন্তা আমাদের নেই। এখন মনে করলেন কেসা কাহিনী রটানো হচ্ছে, কবরে মারা গেছে বাগদাদের একজন মানুষ, কবরে দাফন হয়েছে। দাফন হওয়ার পরে মুনকির নাকির ফেরেশতা আসছে, তিনটি প্রশ্ন তো করবে, তোমার আল্লাহ কে, তোমার রব কে, তোমার দিন কি, আর নবী কে ছিল। এই তিনটি প্রশ্ন করার জন্য মুনকির নাকির ফেরেশতা আছে। বাগদাদ শরীফে মারা গেছে একজন ভক্তকার আব্দুল কাদের জিলানী, তার কবরে আসছে। কবরে যখন প্রশ্ন করেছে তখন সেই ভক্ত আব্দুল কাদের জিলানী বলছে, আমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটি। বাবা, তুমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটতে, মানে তার কামলা, সাক্ষুল মাপ, তোমার তো কবরে আদা হবে না। মানে এটা আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে কি, যে সারা পৃথিবীতে আব্দুল কাদের জিলানীর যত ভক্ত থাকবে তাদের কারো কবরে আযাব হবে না। কেন? আব্দুল কাদের জিলানী যখন মারা যান, কবরে গেছে, মুনকির নাকির ফেরেশতা তার কাছেও আসছে। আসার পরে জিজ্ঞেস করছেন যে ওই প্রশ্ন, বাধা করা প্রশ্ন, সবাই তো আমরা জানি প্রশ্ন কি হবে। প্রশ্ন যখন হয়েছে তখন আব্দুল কাদের জিলানী বলছেন, আমার প্রশ্নের উত্তরের আগে আমি প্রশ্ন করবো, সেই উত্তর দাও। বলে কি? বলে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন তখন তোমরা বাধা কেন দিয়েছিলে? সুবহানাল্লাহ, ফেরেশতা ফেরা পড়ে গেল। তাহলে এমন জব্বর বান্দা উল্টো প্রশ্ন করে বসলো, তো এই প্রশ্নের উত্তর তার ফেরেশতাদের কাছে নাই। কারণ ফেরেশতারা ততটুকুই জানে যতটুকু আল্লাহ তাদেরকে শিখাই দেন। এখন উল্টো প্রশ্ন করেছে, তোমরা আদম সৃষ্টি করার সময় তোমরা বাধা কেন দিয়েছিলে? এখন ফেরেশতা তো ফিরে গেল আল্লাহর কাছে, আল্লাহ তোমার এক জব্বর বান্দা কবরে আসছে, আমার প্রশ্ন আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বেই এক প্রশ্ন করে বসছে, এখন এই প্রশ্নের উত্তর তো আমরা আল্লাহ জানি না। বলে কি প্রশ্ন? বলে এই প্রশ্ন। ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যাও। ও জব্বর বান্দা আব্দুল কাদের জিলানী, যাতে চারটিখানি কথা না, বলে আব্দুল কাদের জিলানী, পীরানে পীর দাস্তেগীর আব্দুল কাদের জিলানী। এ কথার অর্থ বুঝেন? পীরানে পীর দাস্তেগীর, পীরানে পীর দাস্তেগীর, দাস্তে মানে কি? দাস্তে মানে হাত, দাস্তে মানে পীরানে পীর মানে পীরের পীর, সবথেকে বড় পীর তো পীরানে পীর, সব থেকে বড় পীর। দাস্তেগীর, দাস্তে মানে হাত, গীর মানে ধরা, হাত ধরা। কেসা কেমন জানেন? শর্টকাট কেসা বড় বিরাট। আল্লাহ আর আব্দুল কাদের জিলানী যাইতেছিলেন, আল্লাহ আর আব্দুল কাদের জিলানী যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর পায়ের পদস্খলন ঘটে, আল্লাহ পড়ে যাবে এরকম উপক্রম, চট করে আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরেছে, আল্লাহ পড়া থেকে বেঁচে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারলেন? আল্লাহকে পড়া থেকে বাঁচাই দিলেন কে? আব্দুল কাদের জিলানী, পীরানে পীর। এই হয়েছে দাস্তেগীর, দাস্তে মানে হাত আর গীর মানে ধরা, আল্লাহর হাত ধরে বাঁচাই দিল। বাপ রে বাপ। আর পীর সাহেবের মজলিসে যখন আলোচনা হয়, মজলিসে খই ফুটে, বাপ রে বাপ, কি চারটিখানি পীর আল্লাহকে বাঁচায় পড়া থেকে। চিন্তাও করে না আব্দুল কাদের জিলানী কে আর আল্লাহ, সুবহানাল্লাহ, স্রষ্টা আর সৃষ্টি। অসহায় বান্দা যারা মানুষের কিছুই করতে পারে না, আল্লাহর কাছে পোকা কিছুই না, সে আল্লাহর হাত থেকে বাঁচায়। সব থেকে বড় কথা হচ্ছে যারা বলে তাদের বেকুব, যারা শুনে, শোনার পরে কি করে? বিশ্বাস করে। এখন ফেরেশতাদেরকে আল্লাহ বলল, আমার জব্বর বান্দা বাবা, তোমরা আমার উত্তর দিতে পারবে না, এখন যাও তার কবরে, ও যা বলবে তাই মেনে নিবে, যাও। ফেরেশতারা আসলেন আব্দুল কাদের জিলানীর কবরে, এসে বললেন, ভাই এ কি বলে আপনার? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোনো উত্তর পাইনি, তবে এতটুকু পাইছে, আপনি যা বলবেন তাই মেনে নেব। তখন আব্দুল কাদের জিলানী বললেন যে সারা পৃথিবীতে যত আমার ভক্ত হবে তাদের কারো কবরে আযাব যেন না হয়। বাস, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের যারা আব্দুল কাদের জিলানী হবে তাদের কবরে আযাব হবে না। তাই এই ঘোড়ার ঘাস কাটার লোক বললো, আমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটি, বাস, আর কি অসুবিধা? আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, কেসসাগুলো বর্ণিত হচ্ছে, কাণ্ডগুলি ঘটছে কবরের মধ্যে। পিসাব বর্ণনা করছে না আল্লাহর এই জমিনে মানুষ জ্ঞানী বান্দাদের কাছে একটাও চিন্তা করছে না কবরে যদি কাণ্ডগুলো ঘটলো, হে পিসাব তোমাকে এই কথা কে বয়ান করে গেল? জিবরাইল কোন ফেরেশতা আসছিল তোমার কাছে? চিন্তা করে কেউ? কেউ ভাবে না। বাস বর্ণনা করে দিল আর শুনে দিল আর হাততালি দিল, বাপ রে বাপ, জব্বর পীর, তার মুরিদ হলেই আমাদের কবরে আর আযাব
হয় না। সবচেয়ে বোকা হচ্ছে আমরা, কবরে কাণ্ড ঘটে আর আমরা সেগুলি আল্লাহর জমিনের বান্দারা লেখে আমাদের কাছে পরিবেশন করে আর আমরা বিশ্বাস করি যে হতেও পারে। এখন একজন হুজুর সাহেব খুব নবীর শানে দরুদ পাঠ করে। আমাদের তো দরুদ জানেন কেমন দরুদ হয়, আমাদের তো বিভিন্ন বানাওয়াটি দরুদ, ইয়া নবী সালাম আলাইকা, আর অমুক ইয়া হাবিবুল্লাহ সালাম আলাইকা। তো এরকম ভাবে উর্দুতে এক হুজুর সাহেব তাকরির করছে। তাকরির করতে করতে বলছে মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, পড়ো দরুদ, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। তখন সবাই পড়ছে, পড়তে পড়তে ঝোঁকে বলছে যে আল্লাহ নবীর যুগে ফেরেশতারাও পর্যন্ত কি বলে, আল্লাহ নবীর সাহাবারা পর্যন্ত এই দরুদ পড়তো। কি দরুদ? মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, তারা এই দরুদ পড়ছে। এখন একজন মজলিস থেকে উঠে বলছেন, হুজুর আল্লাহ নবীর এই যে সাহাবীরা ওরা কি উর্দু ভাষা জানতেন নাকি? তখন হুজুর বলছে ওকে বার করো, ওই ওয়াহাবি। বুঝতে পারলেন? ধরার লোক ঠিকই ধরছে যে ওরা তো উর্দু জানতো না, তো এই উর্দু কি করে দরুদ শরীফ হতে পারে? এগুলো বলা হয় ধরা। এইভাবে মানুষকে ধরা উচিত।